মনে ওনাকে মিলিয়ে দিয়েছে আমাদেরকে। হ্যালো এভরিওয়ান, তো সকাল সকাল তোমাদেরকে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ভিউর সাথে ওয়েলকাম জানাচ্ছি। একদম বিচ নিয়ে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। তো যাই হোক, তোমরা যারা বুঝতে পারছো না যে আমি কোথায় যাচ্ছি বা কি কোথায় আছি, তারা আগের ভিডিওটা ঝটপট গিয়ে দেখে না, তাহলে সব বুঝে যাবে। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে টোটো দিয়ে আমাদের হোটেলে। আমরা যেটা বাড়ি থেকে আগে বুকিং করে এসেছিলাম হোটেলটা ওইখানটায়। তো বিচের মাঝামাঝি আর মন্দিরের মাঝামাঝি জায়গাটাই হচ্ছে গিয়ে আমাদের হোটেল। বেশ দূরে নয়, হেঁটে যাওয়ার পথ। তো এই যে দেখতে পাচ্ছ হোটেলে আমরা চলে এসেছি। এখন হচ্ছে আমরা যাব ভেতরে। তো আমাদের রুমটা ক্লিন হচ্ছিল। এখানে দেখো ঠাকুর দেখে আমার বেশ ভালো লাগছিল। রাধাকৃষ্ণ ছিল, জগন্নাথ ছিল, তারপর হচ্ছে গিয়ে গণেশ দাদা ছিল। তো এগুলো দেখে আমার খুব ভালোই লাগছিল। তো যাই হোক, রুমে এসে কিছুক্ষণ রেস্ট করে এখন আমরা রেডি হয়ে যাচ্ছি মন্দিরে যাব বলে। তো এই যে দেখো আমি মেকআপ করে নিচ্ছি, আর ঠাকুর বাড়িতে যাব সেই জন্য আমি শাড়ি পরলাম। তো আর কি বলবো, চলো রেডি হয়ে নিই। আর আশা করছি তোমাদেরকে সব কিছু শেয়ার করব আজকে। কিছু কথা শোনা যেত না। তো আমরা 10 মিনিট, প্রায় 10 মিনিট 15 মিনিট হেঁটে আসলাম। টোটো নাকি যাবে না মন্দিরের কাছে, মানে হোটেল থেকে। তো হোটেল থেকে 15 মিনিটের মতো হেঁটে আসলাম। আস্তে আস্তে এখন গিয়ে দেখলাম, দাদা তোমাদেরকে দেখাচ্ছি, দেখে কিন্তু বেশ একটা আনন্দ লাগছে। দেখাই, এ হচ্ছে গিয়ে বল্টু। এমন গলির রাস্তা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখতে পেলাম ওই যে দেখো জগন্নাথ মন্দির। তো চলো আমরা সামনে যাই। এই দেখো আমরা একদম কাছে চলে এসেছি। দেখো মন্দির। আর আমি তো ভেতরে গিয়ে ভিডিও করতে পারবো না, কারণ কি মোবাইল ভেতরে নিয়ে যাওয়া অ্যালাউ নয়। তো যতটা পারবো বাইরে থেকে দেখাবো তোমাদের। মানে সেই রকম আনন্দ লাগছে। ওই যে বৈষ্ণব দেবীর মার দর্শন করতে গিয়েছিলাম যখন, মন্দিরের কাছাকাছি চলে আসার পর যে আনন্দটা লেগেছিল, সেম। আমরা মন্দির দর্শন করে চলে এসেছি। খুব ভালো দর্শন করেছি, খুব সুন্দর দর্শন করেছি। আর পরে ডিটেলসে সব কিছু বলবো। এখন আমরা এখান থেকে কিছু ছবি তুলে বেরিয়ে পড়ব। তো আমরা এখন হোটেলে ব্যাক করছি, হেঁটে হেঁটেই যাচ্ছি। এখান থেকে টোটো পাওয়া যায় না। আর এই যে দেখো আমি কি কিনেছি, বলো তো কি কিনেছি? তোমরা আন্দাজ করতে পারলে কমেন্টে জানো। যদিও আমি হোটেলে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো এটা কি। এই যে দেখো আমার একটা আশা পূর্ণ হয়েছে। তো এই হচ্ছে আমরা চলে এসেছি রুমে। আর তোমাদেরকে রাস্তায় আস্তে আস্তে বলেছিলাম আমি কিছু একটা কিনেছি। তা তোমরা গেস করতে পেরেছো কিনা কমেন্টে জানাবে কিন্তু। যদি আমি এখন দেখিয়ে দেবো কি কিনেছি। আমার না ভীষণ আনন্দ লাগছে আমি কিনতে পেরে। কারণ কি আমার অনেক দিনের শখ ছিল। হ্যাঁ, আমার আছে ঘরের মধ্যে অলরেডি, তারপরও আমি কিনেছি, কারণ যেটা কিনেছি এটার আরও বেশি শখ ছিল। তো অনেকদিন পর শখটা পূরণ হয়েছে। তো চলো তোমাদেরকে এখন দেখাবো আমি কী কিনেছি, আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবো, ঠিক আছে? এই দেখো কি এনেছি, আমি গপু এনেছি। আর গপুটা কিন্তু অনেক বড়, কিন্তু মানে অনেক না, মানে মোটামুটি অনেকটা বড়, হয়তো বা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। এই যে দেখো এমন, হ্যাঁ অনেকটা বড়। আর মানে প্রচণ্ড ওয়েট। আমি আস্তে আস্তে আমার হাত ব্যথা হয়ে গেছে, অনেকটা ওয়েট। আর তারপর এটা এনেছি, এই যে দেখো এই দুটোই এনেছি পিতলের। তো পিতলের না গো, হ্যাঁ পিতলের না। তো এই দুটো এনেছি। মানে আমার কিন্তু অলরেডি গপু আছে, তারপর আমি গপু কিনেছি। কারণ কি আমার একটা বড় গোপালের খুব শখ ছিল, তার জন্য। মানে আমার অনেক দিন, আমি যখন বৃন্দাবন গিয়েছিলাম তখনই কিন্তু বৃন্দাবন থেকে আমি দেখেছিলাম একটা গোপাল কেনার, কিন্তু ওই সময় নিতে পারিনি, কারণ আমাদের লাগেজ এমনিতে প্রচণ্ড ভার হয়ে গিয়েছিল। তোমরা তো জানো যারা ব্লগ দেখেছো যে আমাদের মানে এয়ারপোর্টে কী অবস্থা হয়েছিল।
তো তারপরও মানে তার জন্য নিতে পারিনি। তো এখন এখানে হাতে পেয়ে আমি আর দেরি না করে আমি নিয়ে নিয়েছি। আমার মানে ও আমাকে বলছে তোমার না গোপাল আছে, কিন্তু আমার স্বাদ মিটছে না বড়টা যখন না কিনবো। তো যাই হোক, এখন আমার দুটো গপু একসাথে বসবে। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে যে বললাম যে বলবো বাড়িতে এসে, সরি রুমে এসে, তো আমরা যখন জগন্নাথ মন্দিরে গিয়ে যাচ্ছিলাম তখন রাস্তায় যেতে একজন দাদু, বয়স্ক একজন পান্ডা আমাদেরকে ডেকে, উনি স্বাভাবিক সবখানেই গাইড করে, কিন্তু উনি না ভীষণ ভালো একজন লোক ছিল। ঠিক আছে, ওরা গাইড করে, কিন্তু উনি খুবই ভালোভাবে গাইড করছিল। প্লাস উনি আমাদেরকে একদম যে মানে জগন্নাথ দেবের যে ভোগের প্রসাদটা ওইটা এনে দিয়েছে। তারপর একদম মানে একদম আমাদের মনে হচ্ছিল যে আমরা ভিআইপি টাইপ, এরকম উনি এরকমভাবে আমাদেরকে দর্শন করিয়েছে। মানে খুবই ভালো লেগেছে এই জিনিসটা। আমি ওকে বলছিলাম যে জগন্নাথ ঠাকুর মনে ওনাকে মিলিয়ে দিয়েছে, আমাদেরকে খুব সুন্দরভাবে দর্শন করিয়েছে, খুব ভালোভাবে গাইড করেছে। মানে আমাদের কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, গরম ছিল এখানে, কিন্তু শীতের কোনো ছিটাফোটাও নেই, কলকাতাও নেই। খুব গরম ছিল, কিন্তু খুব সুন্দরভাবে গাইড করেছে আর হচ্ছে গিয়ে দর্শন করিয়েছে, আমাদের ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, চলো এখন আমরা এগুলো চেঞ্জ করবো, চেঞ্জ করে রেস্ট করে তারপর যাবো আমরা বিচে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা বিচে। তো আমরা যাব হচ্ছে গিয়ে পুরীর যে বিচটা হয় ওইটাই যাব না, আমরা যাব হচ্ছে গিয়ে গোল্ডেন বিচে। তো এখান থেকে 500 মিটার দূর, ও বলছে হেঁটেই যেতে। ওই সময় যেহেতু আমরা 1.5 কিলোমিটার হেঁটে যেতে পেরেছি, তো এখন ও বলছে 500 কিলোমিটার চলো। আরে সরি 500 মিটার চলো। আমরা চলি ফিরছি। বিচের পর হঠাৎ করে দেখছো যে আমি বাসে বসে আছি, তাই না? তো বিচে থেকে আমরা 5টায় আমরা রুমে চলে গিয়েছিলাম। তো রুমে চলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে, কারণ কি এখন আমাদের বাস। তো এই প্ল্যানটা এরকমভাবে আমিই মিলিয়েছিলাম যে শুধু শুধু কোনো মানে নেই আজকের দিনটা পুরীতে থাকার, কারণ কি পুরীতে এমন কিছুই নেই যে ঘোরার মতো বা কিছু। তো যেহেতু জগন্নাথ দর্শন হয়ে গেছে, তারপর হচ্ছে গিয়ে বিচেও গিয়েছি, তো দুটোই হয়ে গেছে, তো শুধু শুধু থাকার কোনো মানে নেই। তার জন্য আমি বললাম চলো ওই দিনই রাতে আমরা ব্যাক করব। তো পরের দিন মানে যাওয়ার কথা ছিল কালকে ব্যাক করবো। তো আমি ভাবলাম যে দিনের বেলা নষ্ট করবো কেন, মানে রাত্রিবেলাই আমরা ঘুমোতে ব্যাক করে যাই। তো তার জন্য সেভাবে আমাদের বাসের টিকিটগুলো কাটা হয়েছিল। আর বাসে করে আসার প্ল্যানটা আমারই ছিল। আমি ওকে বলেছিলাম যে ওই বাসটা আমি দেখেছি ভীষণ ভালো, সবাই বলে, বা আমি নিজে দেখেওছি অনেকবার কলকাতাতে এসে। ভাবলাম চলো এটা দিয়ে যাই। তো তার জন্য সেভাবে প্ল্যান করা হয়েছিল। তো এখন আমরা বাসে চলে এসেছি। এখন বাজে 6:30, মানে 25 বাজে। 6:30-এ বাস ছাড়বে পুরী থেকে, মানে মাসির বাড়ি। পুরী বাস স্ট্যান্ডের নাম মাসির বাড়ি। তো মাসির বাড়ি থেকে কলকাতায়। তো কাল সকাল 5টা কি 6টায় গিয়ে আমরা পৌঁছে যাব। 6টা না 5টায় পৌঁছে যাব।
তো যাই হোক, আর সবচেয়ে মানে ব্যাপারটা হচ্ছে কালকে আমার বার্থডে, তো তার জন্য সেইভাবে প্ল্যানটা বিশেষ করে করা হয়েছে। কালকে দিনটা যাতে পাই সারাদিন, আমি বলেছিলাম ওকে যে দিনটা যাতে ভালোভাবে কাটাতে পারি।